ফাগুন বউ সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে বর্ষণের জীবনে এসে গেছে দোয়েল, আর সেইটা নিয়ে মোটামুটি চলছে বাড়িতে কুরুক্ষেত্র। তো যাই হোক, এই সময় কুসুমদোলার কনসেপ্ট ছাড়া আমার মাথায় আর কিচ্ছু আসছে না, ট্রাস্ট মি, বিকজ কুসুমদোলা তো এরকম দেখানো হয়েছিল যে রণজয় বাড়ি ছেড়ে চলে গেছিল এবং ইমন ওই বাড়িতে ছিল। এক্ষেত্রে সেই একই জিনিস ঘটলো। এক্ষেত্রেও বলা হয়েছে যে বর্ষণ যদি দরকার হয় বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আমাদের নীলাঞ্জনা বাড়ি থেকে যাবে না। এবং বর্ষণ থ্রেট করছে, সে একইভাবে থ্রেট করছে যে দোয়েলের বাড়ির অ্যাড্রেস আমি তোমাদেরকে দিচ্ছি, কিন্তু ওখানে গিয়ে যদি দোয়েলকে কেউ কোনোরকমভাবে অপমানিত করো তাহলে কিন্তু সে তার ফল খুব খারাপ হবে। তার ফল এটাই হবে যে বর্ষণ বাড়ি ছেড়ে চলে যাবে। তো যাই হোক, এইরকমই চলছে এই সিরিয়াল। কিন্তু এই টপিকটা নিয়ে আর কতদিন? আমি মানছি এই টপিকটার একটা মানে আছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। তো এই দিক থেকে আমরা জানি ফাগুন বউ সিরিয়ালে কখনো কোনোদিনও একটা টপিক নিয়ে কাজ হয় না। আমরা জানি যে ফাগুন বউ সিরিয়ালে কখনো কখনো এরকম হয়েছে যে দুটো টপিক চলছে, তার মধ্যে আরও একটা টপিক ঢুকে পড়েছে। তো এবার একটা টপিক নিয়ে কাজ হবে, এটা কি হয় নাকি? তো এরই মধ্যে আরেকটা টপিক ঢুকছে, সেটা হচ্ছে তুলতুলি অনির্বাণের টপিকটা। মহুল গেছিল হঠাৎ করেই তার দিদির বাড়িতে দেখা করতে, কারণ অনেকদিন দেখা হয়নি, আর দিদি তো মা হতে চলেছে। তো যাই হোক, দিদির কাছে তো গেছে, কিন্তু গিয়ে দেখতে পাচ্ছে যে অনির্বাণ দিদির সাথে তুই তুকারি করে কথা বলছে এবং শরীর বিক্রির কথা বলছে। এই সমস্ত কিছু শুনতে থাকে মহুল। যখন প্রতিবাদ করতে যায় তখন হয়ে যায় বড় রকমের বিপদ। অনির্বাণ সাথে সাথে কিছু না করলেও পরে কিন্তু এইরকম একটা বিপদ ঘটাতে চলেছে, যেটা আমরা প্রমোতে দেখতে পেয়েছি। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের দেখার পালা এটাই যে বর্ষণ আর নীলাঞ্জনার সম্পর্ক ঠিক করতে গিয়ে মোটামুটি রোদ্দুর আর মহুল তো ঝাঁপিয়ে পড়েছিল। এদিকে তুলতুলির জীবন বাঁচাতে গিয়ে মহুল কি এখন নিজের সংসারকেই হারিয়ে ফেলবে? কারণ মহুলকে আমরা দেখেছি যে প্রত্যেকের সংসারের মধ্যে ঢুকেছে এবং তাদের সংসারটা ভালো করেই দিয়েছে, খারাপ কারোর হতে দেয়নি। কিন্তু ফাইনালি এইবার কি আমরা দেখতে পারবো যে মহুল আর রোদ্দুরের সংসার ভেঙে যাবে? এতটাই হালকা পাতলা একটা তাসের ঘর যে চাইলো আর দুম করে ভেঙে গেল, এও কি সম্ভব? এরই পাশাপাশি একটা খুবই জরুরি কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই, যেটা তোমরাই আমাকে জিজ্ঞাসা করেছো যে আচ্ছা দিদি, বৃষ্টিলেখা তো অ্যারেস্ট হয়ে গেল আমরা বুঝলাম, কিন্তু অনুরূপ কোথায় উড়ে গেল? অনুরূপকে কেন দেখা যাচ্ছে না? এখন যদি আবার অনুরূপকে ঢোকানো হয় তাহলে বুঝে দেখো, তাহলে আবার বৃষ্টিলেখার টপিকটাও কিন্তু ঢুকবে। কারণ অনুরূপ তো শুধু ঢুকতে পারবে না, কারণ অনুরূপ কিন্তু এখন আর ব্যাচেলার নেই, অনুরূপ কিন্তু এখন বিবাহিত। তো পুরুষ তো দু প্রকার হয়, জীবিত, বিবাহিত। তো যাই হোক, অনুরূপ এই মুহূর্তে বিবাহিত এবং অনুরূপ এখন কোথায় আছে সেটা আমরা কেউই জানি না। তবে ফিরবে, এই সিরিয়ালে ফিরবে, একেবারে যে চলে গেছে তা নয়, আবারও ফিরবে। কিন্তু এই মুহূর্তে যদি ঢোকে, একদিকে নীলাঞ্জনা বর্ষণ, আবার একদিকে অনির্বাণ তুলতুলি, একদিকে রোদ্দুর মহুলের ঝামেলা, এরই মধ্যে যদি আবার ঢোকে অনুরূপ আর বৃষ্টিলেখা, সিরিয়াসলি আমি এখান থেকে পালিয়ে যাবো। তার কারণ এতগুলো টপিক আমার পক্ষে মাথায় রাখা অসম্ভব। কারণ একটা সিরিয়ালের মধ্যে 2-3টে টপিক হয় বলে দেওয়া যায়, কিন্তু এতগুলো টপিক, প্রত্যেকটা কাপেল আর কাপেলের মধ্যে প্রবলেম, আবার তারই মধ্যে আবার ফ্যামিলির মেলোড্রামা আছে। তার কারণ ময়ূরাক্ষী তো আছেই, ময়ূরাক্ষীর সাথে মোটামুটি আরও একজন এসেছেন, তিনি ভালো কথা বললে ময়ূরাক্ষী খেপে যান এবং এই নিয়ে বাড়িতে মোটামুটি চলে দুমদুমার কাণ্ড। তো এতগুলো টপিক একসাথে আসার থেকে আমার মনে হয় যে নীলাঞ্জনার বর্ষণের টপিক যেমন চলছে চলুক, এরই পাশাপাশি যেমন অনির্বাণ তুলতুলির কেসটা আসছে এবং তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রোদ্দুর মহুলের কেসটাও আসছে। তো এগুলোই আসুক, এগুলো দিয়ে মোটামুটি চলুক এই সিরিয়াল। এবং এইটাই বলবো যে বর্ষণ আর নীলাঞ্জনার সম্পর্কটা কোথায় যাবে, ফাইনালি কুসুমদোলার মতোই হয়ে গেল কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে একটা কথা জানিয়ে রাখি, তুলতুলিকে হয়তো আনার চেষ্টা করবে মহুল তার নিজের শ্বশুর বাড়িতে। তুলতুলির পরিবারই হয়তো তুলতুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, কিন্তু সেই ফিরিয়ে আনার দিনই হয়তো বাঁধবে মহুলের জীবনে একটা বড় রকমের ঝামেলা। সেই দিনই হয়তো এন্ট্রি নিতে পারে সেখানে রোদ্দুর, আর রোদ্দুরকে ভুল বোঝাতে পারে অনির্বাণ। তো যাই হোক বন্ধুরা, আশা করি ছোট করে অ্যাডভান্স খবর দিয়ে দিয়েছি, যারা ইন্টেলিজেন্ট তারা বুঝতে পেরে গেছো। এবার যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা HD-তে ঠিক রাতের 8:30টার সময়। আর যারা যেটা মিস করছো তাদের জন্য তো আমি আছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আর যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, ফাগুন বউ সিরিয়ালের আপডেট যদি সবার ফার্স্টে পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।